যেই ব্যক্তি ছোট্ট জান্নাত পাবে, সব চাইতে নগণ্য, সব চাইতে ছোট যে জান্নাতের মালিক হবে, সেই জান্নাতটা কত বড় হবে? আল্লাহ রাসূল বলেন সেই জান্নাতটা হবে এই পৃথিবীর 10 পৃথিবীর সমান। 10 পৃথিবীর সমান একটা জান্নাত আপনাকে দিয়ে দিবে। সে কাজ করতে হবে তো বন্ধুরা আমার। ঢাকা শহরে একটা বাড়ি করার জন্য, 2 কাঠা জায়গা কেনার জন্য আপনি যে পরিশ্রম, যেই পরিশ্রমটা আপনারা করেন, আমরা করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যা থেকে আবার সকাল পর্যন্ত, রাতকে রাত, দিনকে দিন, ঢাকা শহরের মধ্যে 1 কাঠা জমি কেনার জন্য যে পরিশ্রম করা হয়, মাথার ঘাম পায়ে ফেলানো হয় বন্ধুরা আমার, সে ঘাম শুকাতে না শুকাতে আবার চেষ্টা করা হয়, আর একটা কাজের জন্য যাওয়া হয়, শুধুমাত্র কেবলমাত্র ঢাকা শহরে 2 কাঠা জমি কেনার জন্য। বন্ধুরা আমার, 2 কাঠা জমি কতটুক জায়গা? এই জমি কেনার জন্য এত ব্যস্ত হয়ে যায় আমরা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, ও আমার বান্দারা, তোমাদেরকে আমি এমন একটা জান্নাত দিব, ছোট্ট একটা জান্নাতের পরিমাণ হবে 10 দুনিয়ার সমান একটা জান্নাত হবে। এই জান্নাতের জন্য তাহলে কতটুকু পরিশ্রম আমাদেরকে করতে হবে বলেন? কি পরিমাণ পরিশ্রম করতে হবে? শেষ পুরো পরিশ্রম আছে আমাদের? নাই। দৈনিক 1 ঘন্টা যদি আপনি সময় দেন, দৈনিক 1 ঘন্টা, আল্লাহ বলেন নাই তোমরা 24 ঘন্টা আমার কাজ করো? 24 ঘন্টা কাজ করতে হবে না, দৈনিক 1 ঘন্টা আপনি সময় দেন। ফজরের সময় 10 মিনিট। ফজরের সময় কয় মিনিট বাবা বলেন? কয় মিনিট? ফজরের সময় 10 মিনিট, জোহরের সময় 15 মিনিট দেন। কয় মিনিট বন্ধুরা আমার? আসরের সময় 10 মিনিট, মাগরিবের সময় 15 মিনিট, এশার সময় 20 মিনিট আপনি সময় দিয়ে দেন, দেখবেন 1 ঘন্টা সময় হয়ে গেল। আল্লাহ বলেন তোমাকে সর্বনিম্ন জান্নাত, 10 পৃথিবীর সমান জান্নাত আমি তোমাদেরকে দিয়ে দেব। সময় কয় ঘন্টা? 30 ঘন্টা আপনি কাজ করেন, সমস্যা নাই, কিন্তু 10টা ঘন্টার মধ্যে, 24 ঘন্টার মধ্যে থেকে মাত্র 1 ঘন্টা আমি আল্লাহর জন্য সময় ব্যয় করো, আমি আল্লাহ তোমাদেরকে 10 পৃথিবীর সমান একটা জান্নাত দিয়ে দেব। বন্ধুরা আমার, এখন এমন হয়েছে ফজরের কাজ চলে যায়, ফজরের সময় চলে যায়, আসরের সময়, জোহরের সময় কামের মধ্যে চলে যায়, আসরের সময় খেলার দুলার মধ্যে যায়, মাগরিবের সময় চলে যায় আপনার সাজতে গুছতে, বাজারে যাব, মার্কেটে যাব, এই সময় আবার হাতটা ঘষায় উজু করবো কেমনে? অসম্ভব। এসার সময় বিনোদনে যায়। আছে না না এরকম? ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ডুবে ছিলে নিয়ে শত কাজ। ঠিক কিনা? আমার কথাগুলো কি কমন পড়তেছে? ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ডুবে ছিলে নিয়ে শত কাজ, খেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ডুবে ছিলে নিয়ে শত কাজ। ঠিক কিনা? বিনোদন কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। বিনোদন কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। একবারও খুঁজলেন নাজাতের পথ, একবারও খুঁজলেন নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না তো লাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ডুবে ছিলে নিয়ে শত কাজ। কি জবাব দিবেন বলেন? জবাব আছে কোনো? তোমার মতো নেই হতভাগা কেউ, নেই এত পাপাচারী পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ,
একবার শুরু হলে ভাঙনের ঢেউ কখনো ফিরাতে জানি পারবে না তা। পারবে? একবার যদি আল্লাহ ধরে পৃথিবীর কেউ তা ছাড়াতে পারবে না। নামাজি ফারাদ করে কাফের মুমিন, বিশ্বাসাবাদ করো বুকের জমিন। নামাজি ফারাদ করে কাফের মুমিন, ঠিক কিনা? মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্যটা কি? বিশ্বাসাবাদ করো বুকের জমিন, সালাত কায়েম করা ঈমানের দাবি, ঠিক কিনা? ঈমানের দাবি কি? নামাজ কায়েম করা। এটা সকলের দাবি, এটা শুধু ইমাম সাহেবের একা নয়, এটা সকলের দাবি, এটা নামাজ কায়েম করা। সালাত কায়েম করা ঈমানের দাবি, পরকাল মুখী করো মনটাকে আজ, পরকাল মুখী করো মনটাকে আজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। খেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজের সাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। কাজ আমরা করব ঠিক আছে, কিন্তু দৈনিক 1 ঘন্টা সময় দেবো কাকে? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন, আমরা আল্লাহর দিকে, আল্লাহর ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে আল্লাহ আমাদেরকে দৌড়াইতে বলেছে। তোমরা দৌড়াও, কিন্তু আমরা আল্লাহর দিকেও দৌড়াই না, জান্নাতের দিকেও দৌড়াই না, আল্লাহর ক্ষমার দিকেও দৌড়াই না, জান্নাতের দিকেও দৌড়াই না। আমরা দৌড়াই জাহান্নামের দিকে আর হলো আল্লাহর আযাবের দিকে, ঠিক কিনা? আমরা দৌড়াবো কোন দিকে বলেন? এই বড় জান্নাত আল্লাহ কাদেরকে দিবেন? উইদ্দাত লিল মুত্তাকিন। এই জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিন বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি। কাদের জন্য? মুত্তাকিন, মুত্তাকিন যারা, তাদের জন্য আমি এই জান্নাত প্রস্তুত করে রেখেছি। মুত্তাকিন কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য। মুত্তাকিন 1 নম্বর বৈশিষ্ট্য হলো, 1 নম্বর গুণ হলো তারা গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করে। গোপন এবং প্রকাশ্যে কি করে? আল্লাহর রাস্তায় দান করে। মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য কি বলেন দেখি? 1 নম্বর বৈশিষ্ট্য কি? গোপনে এবং প্রকাশ্যে। গোপনেও দান করে, আবার প্রকাশ্যেও আল্লাহর রাস্তায় দান করে। এটা হলো মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য যদি আপনার ভিতরে থাকে, আপনি মনে করবেন আপনি মুত্তাকি।